কিছুদিন যাবৎ কোনো কিছুই খেতে একদমই ভালো লাগছিল না। মনে হচ্ছিল যদি একটু ভর্তা ভাত হয় তাহলে মনে হয় একটু ভাত খেতে পারবো, সেই সাথে যদি একটু ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো ফ্রিজ খুলে দেখি যে শুধু একটা বেগুনি আছে আর আলু ভর্তা, যেহেতু আমি প্রতিদিন সকালে রাখি এজন্য আলুটাকে আর ভর্তা করলাম না। আজকে বেগুন ভর্তার ডাল দিয়ে দুপুরবেলা মজা করে ভাত খাবো, এজন্য বসে পড়লাম। যেই ভাবা সেই কাজ, বসে পড়লাম পেঁয়াজ রসুন কাটতে। আর যা যা লাগবে সব কিছুই আমি ছাদের পাশে বসে বসে কেটে নিচ্ছিলাম। আর সকালবেলা ছাদে বসে তরকারি কাটতে আমার ভীষণই ভালো লাগে, কারণ সকালের একটা ঠান্ডা বাতাস আছে যেটা গর্ভবতী মায়ের জন্য খুবই জরুরি। মাটিতে হাঁটা, ঠান্ডা বাতাসটা অনুভব করা, তাহলে কিন্তু আপনি খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আমি বসে বসে কাটছিলাম আর ছাদের দিকে তাকিয়েছিলাম। সকালবেলা ছাদের উপর অনেক পাখি আসে, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি ওদেরকে ধান গম এগুলো খেতে দিই। তো তার ভেতরে আবার উঠান টুঠানগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, থালা বাসন পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলো সকালের কাজ। আর বাড়ির বউ হয়ে তো এই কাজগুলো আমাকে অবশ্যই করতে হবে। তো এখানে আমি ডালটাকেও বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তো এদিকে ডালটা সেদ্ধ হচ্ছিল, তো ভাবলাম যেহেতু হাতে অনেকগুলো সময় আছে কিছু মশলা শিলপাটায় বেটে রেখে দিই। যেহেতু শরীর সব সময় ভালো থাকে না, যখনই শরীরটা ভালো থাকে তখনই আমার কিছু বাড়তি কাজ আমি করে রেখে দিই। তো পেঁয়াজ রসুনগুলো বেটে আমি শিলপাটায় রেখে দিচ্ছিলাম। অবশ্য আমার ব্লেন্ডার আছে, বাট শিলপাটার স্বাদ আসলেই অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, এই জন্য আমি শিলপাটায় বসে বসে বাটছিলাম আর কি। তারপর সব বাটাবাটির কাজ শেষ করে আমি চলে আসি একদম গ্রামীণ স্টাইলে ডালটাকে ঘুটে নেওয়ার জন্য। মালসার ভেতরে ডাল দিয়ে আমি এইভাবে ঘুটনা দিয়ে ঘুটে নিচ্ছিলাম। গ্রামে কিন্তু এটাকে হিজুর, মালসা, এক একজন এক এক নামে ডাকে। এটা দিয়ে ডাল ঘুটলে ডাল কিন্তু একেবারেই ঘুটে যায় আর অনেক বেশি স্বাদ হয়। সেই সাথে কালকের তরকারি ছিল ফ্রিজে কিছু, সেগুলো আমি বের করে এনেছি, এনে কিন্তু আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। কারণ অনেক বাসি তরকারি দিয়ে গরম ভাত বা ঠান্ডা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা গ্রামের মানুষ বুঝবে, শহরের মানুষ অতটাও জানবে না বা বুঝবেও না, কারণ তারা বাসি কোনো জিনিসই খায় না। তো ওদিকে ডাল হচ্ছিল আর এদিকে আমি বেগুনটা পোড়ানোর জন্য চলে এসেছি গ্যাসের চুলাতে। তো বেগুনটার গায়ে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়ে গ্যাসের চুলার উপর দিয়ে দিলাম। দেখি যে এভাবে হচ্ছে না, এর জন্য এর ওপর একটা হাঁড়ি ধরাকে আমি বসিয়ে দিই পরবর্তীতে। দিয়ে কিন্তু সুন্দর মতো বেগুনটাকে এপাশ ওপাশ করে সুন্দর মতো আমি পুড়িয়ে নিয়েছিলাম। বাট এটাই আমার ফার্স্ট টাইম গ্যাসের চুলাতে বেগুন পুড়িয়ে ভর্তা করে খাওয়া। বেশ ভালোই মজা হয়েছিল, একেবারে খারাপও হয়নি ভালোও হয়নি, তবে খেতে অনেক ভালো লেগেছিল। তবে মায়ের হাতের মাটির চুলায় বেগুন ভর্তা খেতে যতটা মজা, আসলে নিজে হাতে গ্যাসের চুলায় করে অতটা মজা নেই। তো বেগুন ভর্তা হয়ে গিয়েছে আর আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো আমি কিন্তু গরুর মাংস রেখে ভর্তা দিয়ে ভাত খাওয়া লোক, আমার ভর্তা এতটাই পছন্দ। তো অনেক বেশি মজা হয়েছিল, আমি ভর্তা দিয়ে ভাতগুলো একদম পুরোপুরি সাবার করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।